আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আরবি হিজরি সনের প্রথম মাস মুহররমে আল্লাহ রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বে করিম মুহররম মাসকে বরকতময় করেছেন। এর মধ্যে দশম যে তারিখ, এই তারিখকে একদিনের রোজাকে আল্লাহ তাআলার কাছে রাসূল বলেন, আমি আশা করছি যে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, যে গুনাহগুলো অতীতে আমাদের হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে একদিনের রোজা নয়, এর সাথে আরও আগামী বছর যদি আমি বেঁচে থাকি একদিন আগে পরে মিলিয়ে দুটো রোজা রাখাটা অত্যন্ত উত্তম। তাই একদিন রোজা রাখলেও হয়ে যায়, তবে দুটো রাখাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূল নিজেই আশা ব্যক্ত করেছেন। এই দিনের রোজা তাৎপর্য ফজিলত রয়েছে। এর আগে জানবো আমরা আশুরার ইতিহাস রয়েছে, যে ইতিহাসের সম্পর্ক হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এরপরেও কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা এই দিন হয়েছে। বিস্তারিত আলোচনা আজকে আমরা শুনবো। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, খতিব শহীদ সাহরাওয়ার্দী জামে মসজিদ, কাপ্তান বাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে আশুরার দিন খুব কাছে, যদিও আশের থেকে আশুরা দশম তারিখ, কিন্তু আমাদের কাছে তারিখ থেকেও মানে আশুরা নামটাই অত্যন্ত প্রসিদ্ধি পেয়েছে। তো এই দিনের ইতিহাস রয়েছে। এই দিন শুধু কারবালা কেন্দ্রিকই নয়, এর ইতিহাস রয়েছে আদম আলাইহিসসালামের থেকে। তো ইতিহাসগুলো যেগুলো অথেন্টিকভাবে আমাদের কাছে এসেছে তা আপনার কাছে শুনবো, এবং আশুরার তাৎপর্য নিয়ে আপনার কাছে সংক্ষিপ্তভাবে শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল করিম, আম্মা বাদ। আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস। হাদিসের পরিভাষায় যে মাসকে শাহরুল্লাহ বলে আখ্যায়িত করা হয়েছে, এই মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এই দিনটা মুসলিম উম্মার কাছে সবথেকে মহিমান্বিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনের ইতিহাস সম্পর্কে আমরা হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে যা পাই তা এমনই যে আব্বাজান হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলেই এই দিবসটি মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এটা যথাযথ মর্যাদায় পালন করে আসছেন, এর ফজিলত অর্জন করে আসছেন এবং আসবেন। মহতারাম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরাও ওনাদের মিছিলে শামিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, তাহলে আমরাও সেই মুহররমের ইতিহাস জেনে মুহররমের এই ফজিলত অর্জন করব ইনশাআল্লাহ। আব্বাজান আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শয়তানের প্ররোচনায় ওই গাছের ফল খাওয়ার ফলে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, দুনিয়াতে চলে এসেছিলেন আম্মাজান সহ। দীর্ঘদিন আব্বাজান কান্নাকাটি করেছেন মহান রব্বুল আলামিনের কাছে। এই কান্নাকাটির এক পর্যায়ে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিমের দোয়া কবুল করেছিলেন। আমরা দেখতে পাই হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহাপ্লাবন হয়েছিল। এই প্লাবনের সব
একাকার হয়ে গিয়েছিল। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকা পানির উপরে ভাসতেছিল। দীর্ঘদিন ভাসার পরে এই মুহররমের 10 তারিখেই এই জুদি পর্বত নামক এক পর্বতে যে এখানে অবতরণ করেন। আমরা হাদিসে আরও দেখতে পাই হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম, যিনি আবারও আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, উনি এই মুহররমের 10 তারিখেই জন্মগ্রহণ করেছিলেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জামানা, যে কালটাকে আইয়ামে জাহিলিয়াতের কাল, যুগ বলে আখ্যায়িত করা হয়, সেই জামানাতেও মক্কার মুশরিকরা, ইহুদিরা সকলেই এই মুহররমের 10 তারিখে এই মর্যাদাপূর্ণ এই দিনকে যথাযথ মর্যাদার সাথে তারা পালন করতেন। আমরা হাদিসের পাই, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাজা রমাদান ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবাতু। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনে রোজা পালন করা হতো। অন্যরাও পালন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, মুসলমানের তীর্থস্থান, প্রাণের স্পন্দন যে কাবা, সেই কাবা শরীফের গিলাফ ওই দিনে পাল্টানো হতো। ইহুদিরাও এই দিনে সম্মান মনে করত, সম্মানের সাথে পালন করত। আমরা হাদিসের মধ্যে পাই, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান ইউআযযিমুল ইয়াহুদ তাত্তাখিযু ঈদান। হাদিসের মধ্যে আসে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইহুদিরা মুহররমের 10 তারিখে এটাকে ঈদ উদযাপন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কল্পে বললেন এ কথা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আনতুম, তোমরা এদিন, তারা ঈদ উদযাপন করে, তোমরা এদিন তাদের বিপরীত ইবাদত বন্দেগী রোজা রাখো। মুহতারাম মুফতি সাহেব, আমরা দেখি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, দেখেন যে আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাদা, যে এদিন তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, আজকের দিনটা একটা বিজয়ের দিন, আজকের দিনটা একটা মুক্তির দিন। কি মুক্তি সেটা? হাযা নাজা ইয়াউমুন নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। মূসা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম বনি ইসরাঈলদের নির্যাতন থেকে এই দিন মুক্তি পেয়েছিলেন। তিনি এবং তার অনুসারীরা সমুদ্র পার হয়ে ওপার চলে গিয়েছিলেন, আর ফিরআউন এবং তার দোসর যারা, তারা এই নদীর গর্ভে সলিল সমাধি হয়ে গিয়েছিল। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই অত্যন্ত এক আশ্চর্যজনক এক নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ উনি রোজা রাখা শুরু করলেন। এই মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দেখা দেখি তখন ওই ইহুদিরাও এই দিনে রোজা রাখা শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই কথা, তখন এই কথা বললেন ওনার ভাষায়, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসরণে তো আমরাই বেশি উপযুক্ত। ফলে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, ওই দিন তিনি রোজা রাখলেন। আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য অন্যদেরকেও নির্দেশ দিলেন। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আশুরার ইতিহাস সংক্ষিপ্তভাবে আমরা শুনতে পেয়েছি। আল্লাহ রাব্বি করিম এই তারিখে হযরত আদম আলাইহিসসালামকে কবুল করে নিয়েছিলেন। যেই কালিমাতগুলো, যে শব্দগুলো দিয়ে তিনি তওবা করেছিলেন আল্লাহ তাআলার কাছে, তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সাথে সংযুক্ত করে দিয়েছেন, যা কোরআনের আয়াত হিসাবে আমরা জানি এবং আমরা এই দোয়াটি বারবার পড়ি। হযরত আদম আলাইহিসসালাম বলেছিলেন যে শব্দগুলো ইতিপূর্বে, অর্থাৎ তার পূর্বে যখন তিনি বলেছেন, এর পূর্বে ওনার ভেতরে ছিল না। যখন তওবা কবুল করেছেন, আল্লাহ রাব্বি করিম শব্দগুলো শিখিয়ে দিয়েছেন। সেই শব্দগুলো দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন পেশ
পেশ করেছেন, আল্লাহ পাক সাথে সাথে কবুলও করেছেন। তা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি তো আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আমি যা করার ছিল না, যা করার দরকার ছিল তা আমি করতে পারিনি। আমি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বে কারিমের কাছে আবেদন পেশ করতে দেরি আল্লাহ রাব্বে কারিম কিন্তু তওবা কবুল করতে দেরি করেননি। আমরাও নিজেদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি, অনেক গুনাহ অপরাধ হয়ে গিয়েছে। রব্বে কারিমের কাছে এই দোয়া আমরাও বারবার বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। বলুন। একটি প্রশ্ন হচ্ছে, আমার মাজার সমস্যা, বয়স 36। আমি বসে নামাজ পড়তে পারি না, তারপরে কষ্ট করে বসে পড়ে সিজদা দিতে পারি না, অনেক সমস্যা হয়। মনে হয় অনেক দীর্ঘ যন্ত্রণা শুরু হয়ে যায় সিজদা দিলে। নিচে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন, টিভির ভলিউম কমিয়ে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আর কোরআন পড়তে পারি না, কোরআন শব্দ করে পড়লে আমার মাইগ্রেনের সমস্যা আছে, শব্দ করে কোরআন পড়লে অনেক সমস্যা হয়, আজকে পড়লে কি কোনো সমস্যা হবে? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, বাথরুমে যাচ্ছে উন্না রেখে গেলে কোনো গোনা হয় নাকি? ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। তিনটি প্রশ্ন করেছেন বোন, আমরা বুঝেছি। প্রথম নম্বর হলো মাজুরের মাসালা, কোমরে ব্যথা বা অন্য কোনো অবস্থায় যদি নামাজ স্বাভাবিক যে নিয়মে দাঁড়িয়ে রুকু সেজদা দিয়ে যদি আদায় করতে না পারে, তাহলে শরিয়াত এক্ষেত্রে অনুমতি দিয়েছে যে অবস্থায় নামাজ পড়া তার জন্য কষ্টমুক্ত সুবিধাজনক, ওই অবস্থায় তাকে নামাজ আদায় করতে হবে। যেহেতু আমার এই বোনের বিষয়টা কোমরে ব্যথা, তো উনি বসে যদি সম্ভব না হয় শুয়ে পড়ে ইশারায় নামাজ আদায় করতে হবে ওনার, অর্থাৎ ওনাকে নামাজ আদায় করতেই হবে, যেভাবে উনি আরাম ফিল করেন ওইভাবে নামাজ আদায় করতে। তবে এখানে একটি বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, তা হলো যে আপনি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে আপনি অবশ্যই দিনদার, অভিজ্ঞ, দুটো বিষয়, দিনদার এবং অভিজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার সাহেব যদি আপনাকে প্রেসক্রিপশন করে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়ুন অথবা বসে নামাজ পড়ুন, সেক্ষেত্রে ভিন্ন কথা। অন্যথায় ডাক্তার সাহেব যদি বলে কোনো সমস্যা নেই, আপনার ব্যথা আছে, ঠিক হয়ে যাবে, তাহলে আপনার জন্য কিন্তু আবার জায়েজ হবে না আপনি বসে অথবা চেয়ারের সাহায্যে নামাজ পড়া। দ্বিতীয় প্রশ্ন করেছেন, জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা ছিল, কোরআন একটু জোরে পড়লে ওনার মাইগ্রেনে ব্যথা অনুভব করে। এত জোরে পড়া তো দরকার নেই। কোরআন এমনভাবে পড়া যাতে শব্দগুলো উচ্চারণ হয়, জিহ্বা নড়ে, ঠোঁট নড়ে, এতটুকু হলেই যথেষ্ট। আর এতটুকু নিম্নস্বরে পড়লে মাথা ব্যথা করবে না। আর উনিই বলেছেন এই কথা যে আস্তে পড়লে মাথা ব্যথা করে না, তা আপনি আস্তেই পড়বেন, জোরে পড়া তো দরকার নেই। এমনিতেই মহিলাদের কোরআন পড়ার বিধান হলো এমনভাবে পড়া যাতে আওয়াজটা বাইরে না যায়। জি, আপনি আস্তে পড়ুন, তবে যেন মুখে সেটা উচ্চারণ হয়, এদিকে খেয়াল রাখবেন। তিন নম্বর প্রশ্ন করেছেন বোন, বাথরুমে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নত আছে, সুন্নতগুলো যদি অনুসরণ করা হয় তাহলে বাথরুমে শয়তান থাকে, এই শয়তানের আশ্রয় থেকে বাঁচা যায়। 1 নাম্বার, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে ঢোকা, মাথা ঢেকে ঢোকা। উনি উন্না যদি রেখে যান তাহলে মাথা ঢাকাটা হচ্ছে না। এটা সুন্নত বর্জিত, এটা সুন্নতের খেলাফ। উন্নাকে বাহিরে রেখে ওয়াশরুমে যাওয়া এটা সুন্নাহর পরিপন্থী। এজন্য আপনি যখন ওয়াশরুমে যাবেন, আপনি নয়, আমরা যারা আছি, মাথাকে ঢেকে রাখা, পুরুষ যারা আছে তাদের জন্য কিন্তু একই বিধান, যে মাথাকে ঢেকে রেখে ওয়াশরুমে যাওয়া। সে ঢাকার ক্ষেত্রে গামছা হতে পারে, রুমাল হতে পারে, টুপিও হতে পারে, ঢাকা হলো মৌলিক বিষয়টি।
ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলি। হুজুর হুজুর আমার একটি প্রশ্ন আছে হুজুর। বলুন, প্রশ্ন বলুন। হুজুর বলতেছি যে আমি অসুস্থ মানুষ হুজুর, আমি অসুস্থ মানুষ। হ্যালো, বলুন। আমি অসুস্থ মানুষ, আমার একটা অসুখ হয়েছে যে পুকুরের সন্ধ্যার জন্য আমি সংসারটা করতে পারতেছি না হুজুর। কুফুরির আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আর হলো আজমাইন নামের অর্থ কি? আর হচ্ছে আমরা নামের অর্থ নিয়ে কথা বলি না। ধন্যবাদ আপনাকে। আপনি যে মাসআলাটি জিজ্ঞাসা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। আর এই অনুষ্ঠানে কোনো নামের অর্থ নিয়ে, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলা হয় না। এর জন্য আপনারা কোনো ডিকশনারি দেখে নেবেন অথবা আশেপাশের কোনো ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে নেবেন। যে প্রশ্নটি করেছেন, জি, কুফরি কালামের সম্ভবত সমস্যা এই ধরনের হতে পারে। কুফুরির সমস্যা যদি হয় ওনার, এর ট্রিটমেন্টের জন্য, এর থেকে পরিত্রাণের জন্য আমরা দুটো আমল ওনাকে বলতে পারি। একটা হলো উনি বেশি বেশি কালেমা তাইয়্যিবা পড়বে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বে। আর একটা মেডিসিন, আর একটা হলো খুব হাই মেডিসিন, যেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে যে ওয়াসওয়াসা যে আসে, এই ওয়াসওয়াসাটা মূলত হয় মিনাশ শয়তান, শয়তানে দেয় ওয়াসওয়াসা। আর শয়তান দূর করার সবথেকে হাই অ্যান্টিবায়োটিক হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আপনার জন্য আসলে ওয়াসওয়াসাই মনে হচ্ছে আপনাকে শেষ করে দিচ্ছে, যতটুকু আপনার কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি। যার কারণে আপনার লাইফ আপনি এনজয় করতে পারছেন না, আপনার বিবাহ শাদী হচ্ছে না বা আপনি করছেন না, যে কিছুই হোক। তো আপনি আমাদের মোহতারাম যেই ওষুধগুলো দিয়েছেন, অর্থাৎ দোয়া দিয়েছেন, আর দোয়াগুলো অনেক বড় ওষুধের কাজ করে। শর্ত একটি, তা হলো ঈমান, বিশ্বাসের সাথে সে দোয়াগুলোর উপরে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সর্বাবস্থায় মুসলমানদের জন্য বিজয়, সফলতা পদচুম্বন করবে একটা শর্ত, সেটা হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। এই বিষয়টি খুবই জরুরি। আপনি আশা করছি বিষয়টি বুঝবেন এবং আমল করবেন, আল্লাহ তাআলা থেকে রাহমতের আশা করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আপনার এই কোন কোন ব্যক্তির লাশ জমিন গ্রাস করে না এবং কেন? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে এই আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই পৃথিবী কিয়ামত করবেন যখন একজন ব্যক্তিও পৃথিবীতে আল্লাহর নাম লওয়ার মতো থাকবে না। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ। জি, তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্নটা হলো হুজুর, তৃতীয় প্রশ্নটা হলো ভুলে গেছি হুজুর। ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছে বুঝতে পেরেছেন, কোন কোন ব্যক্তির লাশ জমিনে গ্রাস করবে না, লাশ অর্থাৎ বিকৃত হবে না, খাবে না, যেমন আছে তেমনই থাকবে। আমরা হাদিসের আলোকে যতটুকু পাই, তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিষ্কার হাদিসের মধ্যে আছে তাদের লাশ, তাদের দেহ মাটিতে খাবে না, ওনারা ওই অবস্থায় শুয়ে থাকবেন। এরপরে সুহাদা যারা আছে, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন, তাদের লাশও এরকম অক্ষত অবস্থায় এরকম থাকবে, তার খাবে না। এই দুটা আমার জানা মতে পরিষ্কার পাওয়া যায়। দেখুন, স্বাভাবিক যে বিধান, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের লাশকে জমিনে গ্রাস করতে পারবে না, কারণ এটা হলো নবীদের মুজিজা, নবীদের সাথে খাস, এটা অন্য কারোর জন্য নয়। শহীদদের একটা মর্যাদার কথা বলা হয়েছে, এটাও তাদের একটি মর্যাদা। এছাড়া স্বাভাবিক যে প্রক্রিয়া, তা হলো জমিনে মানুষের যে দেহ, হাড্ডি যা আছে, এগুলো সকল কিছুকে খেয়ে একবারে শেষ করে দিবে। যার কারণে যখন এই আয়াত নাজিল হয়েছে যে মানুষ মাটির সাথে মিশে যাবে, তখন কাফির মুশরিকদের কিন্তু একথা বিশ্বাস হচ্ছিল না। তারা বলছিল, আইদা কুন্না ইযামা ওয়া রাফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা,
যে আমরা যখন গলিত বিগলিত হয়ে যাব আবার সেখান থেকে আমাদেরকে উঠানো হবে? প্রশ্নবোধক করেছিল। আরবি ব্যাকরণে এই প্রশ্নকে বলা হয়, অর্থাৎ তারা অস্বীকার করেছিল, ইস্তেফহাম ইনকারি, অস্বীকারমূলক তারা এই ধরনের কথা বলেছিল। তা আল্লাহ রাব্বুল কারীম সে আয়াতকে উল্লেখ করে দিয়েছেন এবং বহু প্রমাণ তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে গলিত বিগলিত হওয়ার পরেও মানুষকে আল্লাহ তাআলা সেখান থেকে উঠাবেন। কারণ প্রতিটি মানুষের দেহে আল্লাহ রাব্বুল কারীম এমন একটি উপাদান, এমন একটি সিম কার্ড রেখে দিয়েছেন যে এটাকে মাটি খেতে পারবে না। আমরা বর্তমানে বুঝি সেখানে, সেটা হলো নাভির অংশটি। মাটি খেতে পারবে না, সাপ বাঘ সেটাকে হজম করতে পারবে না, আগুনও সেটাকে জ্বালাতে পারবে না। ঠিক ওখান থেকে আবার পুনরায় নতুন মানুষ সৃষ্টি হবে। এতে মানে কি বলে অসম্ভব বা বহাল মনে করা এটা একেবারেই অনুচিত। ধন্যবাদ। পরবর্তী যে আরেকটি প্রশ্ন করেছেন যে কিয়ামত হবে, একজন আল্লাহওয়ালা বললেওয়ালা থাকবে না, সহিহ হাদিস কিনা? এটার হাদিস সহিহ হাদিস, সহিহ হাদিস নিঃসন্দেহে। এখানে ইবনে মাজাহ শরীফের একটি রওয়ায়াত আমরা উল্লেখ করতে চাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল কারীম পুরো বিশ্বটার পরিবেশ কেমন করবেন। কাবাতুল্লাহ থাকবে না, উঠে নিয়ে যাবেন, এবং কোরআনে কারিমের যে অক্ষরগুলো আমরা দেখছি সেগুলো উঠে নিয়ে যাবেন। যার কারণে কোরআনের হাফেজ নামাজ পড়াতে যাবেন, উনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, আসছে না। এরপরে হাফেজ সাহেবরা আছে পেছনে লোকমা দেওয়ার মতো, তাদের ভেতর থেকে কিছু আসছে না, বক্ষ থেকে চলে যাবে। ঠিক কোরআনে কারিম খুলে দেখবেন যে কোরআনও সাদা, পুরো সাদা পৃষ্ঠা, এগুলো উঠে যাবে। ঠিক কোরআনকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, কারণ ইলমে ওয়াহি এটা অত্যন্ত দামি ইলম, আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এবং একটা পর্যায়ে মানুষের মধ্যে যখন আল্লাহ পাকের নাম নেয়ার মতো সহি শুদ্ধভাবে এতেকাদ বিশ্বাস না থাকে, তখনই কিন্তু আলাইহিমুস সাআহ, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। এটা সহিহ হাদিসে আছে, লা তাকুমুস সাআতু, যে হাদিসটা আপনি বলতেছিলেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা আগেই বলেছি, ইউনূস সাহেব আপনি সহি বলতে কতটুকু বুঝেন আমাদের জানা নেই। আমরা সাধারণ, আপনার সাথে আমিও আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা সহি বলতে বুঝি বুখারী এবং মুসলিমে আছে কিনা, এটাকে আমরা সহি বুঝি। আসলে কিন্তু সহির ব্যাখ্যা তা নয়, সহি সংজ্ঞা তা নয়। আমাদের অনুষ্ঠানে আমরা বলেছি যে সহি সংজ্ঞা হলো অনেক উপরের বিষয়, অনেক বড় বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত যেই হাদিসটা অর্থাৎ সনদের দিক থেকে যাদের মাধ্যমে এসেছে, এত পরিমাণ রাবি, যারা হাদিসকে বয়ান করেন তাদেরকে রাবি বলে, এত পরিমাণ রাবি হাদিসটাকে বর্ণনা করেছেন যাদের সংখ্যা গণেও শেষ করা যাবে না, যাদেরকে কোনো ব্যাপারে মিথ্যার উপরে অপবাদও দেওয়া যাবে না। হ্যাঁ, এই পর্যায়ে যদি হাদিসটা আসে, সনদের দিক থেকে মতনের দিক থেকে লম্বা চড়া আলোচনা, এটা হাদিসের আলোচনা, যখন আমরা হাদিসের ক্লাসে বসে তখন এই নিয়ে আলোচনা করি, তো ওই হাদিসটাকে বলা হয় সহিহ হাদিস। আমাদের কাছে প্রচলিত যে সহিহ হাদিস, সেই সহিহ হাদিসের সংজ্ঞা কিন্তু আমরা যেটা বুঝি আসলে এটা নয়। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে বন্ধ করে আপনি প্রশ্ন করুন। জি, আমার পানি দিয়ে পানি বসে ফেলি, বসে ফেলি, চাচ্ছি হবে আসলে হবে নাকি হবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি জানার জন্য প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে সওয়াব পাবেন। তবে আপনার প্রশ্ন নিয়ে কথা বলার মতো কিছু আমরা বুঝতে পারিনি, আপনি আরেকদিন চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলুন। বুঝতে পেরেছি, আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। বুঝতে পেরেছেন। তৃতীয় প্রশ্ন বলুন।
আপনাকে ধন্যবাদ। কেটে কেটে আসছে আপনার কথাগুলো, বোঝা যাচ্ছে না। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি, তাহিয়াতুল ওযু নিয়ে আপনি জানতে চেয়েছেন, মুহতারামের কাছে শুনবো। তাহিয়াতুল উজু, ওই উজু তাহিয়াতুল উজু বলা হয়, উজুর পরে যে নামাজটা আদায় করা হয় ওই নামাজের নাম হলো তাহিয়াতুল উজু, 2 রাকাত নামাজ। যদি কোনো হারাম ওয়াক্ত না থাকে, যদি মাকরু ওয়াক্ত না থাকে, তাহলে উজু করে সঙ্গে সঙ্গে কারোর সাথে কথা বলা ছাড়া 2 রাকাত নামাজ পড়া, এটাকে তাহিয়াতুল উজু বলে। এখন যদি কোনো জরুরত বশত মুফতি সাহেব কথা বলে, বা একটু ঘুরে ফিরে আসে, এতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে এই বিষয়টা কিন্তু মোহতারাম আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে অনেকের ভেতরে এই বিষয়টা আসে, আমি ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়ার মাঝখানে আর কথা বলা যাবে না, এই ধরনের মুস্তাহাব বিষয়টাকে একেবারে জরুরি মনে করা, এটাও কিন্তু একটা আমাদের জন্য একটা কুসংস্কার অন্তর্ভুক্ত আমি বলবো। আপনি ওযু করেছেন, স্বাভাবিক কথাবার্তা, সাংসারিক প্রয়োজনীয় কথাবার্তা বলবেন, অপ্রয়োজনীয় কথা কখনো বলাই ঠিক নয় মুসলমানের জন্য। আর সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকা, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন, মাঝখানে যদি কথা হয়ে যায় এতে কিন্তু আপনার তাহিয়াতুল ওযুতে কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টি, আমাদের এই প্রশ্নটি প্রায় আসে, এই জন্য আর একটু ক্লিয়ার করতে চাই যে তাহিয়াতুল ওযুর ফজিলত অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা খড়মের আওয়াজ শুনেছেন, আর তা তিনি পেয়েছেন তাহিয়াতুল ওযুর কারণে। ফজিলত আমরা জানতে পেরেছি। তাহিয়াতুল ওযু মানে কি? আসলে হলো ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়া, একে বলা হয় তাহিয়াতুল ওযু। আল্লাহ রাব্বুল কারীম ঠিক এই তাহিয়াতুন শব্দ কোরআনে উল্লেখ করেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, অভিবাদন জানানো। সেই দিন তাদের জান্নাতীদের পরস্পরে একে অপরকে অভিবাদন করবে সালাম দিয়ে, আসসালাম আসসালাম থাকবে। তো ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়া, এটা নফল, ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। পড়লে খুবই ফজিলত, না পড়লে কিন্তু গুনাহ হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, বেতের 3 রাকাত নামাজ 2 রাকাত সূরা দিয়ে পড়লাম, পড়ে বসে আত্মীয়তা না পড়ে আবার উঠে 2টা সূরা দিয়ে হাত ছাড়ি দিয়ে মানে উল্টা তাকবীর না দিয়ে মুনাজাত করে ছাড়ি, তারপর আত্মীয়তা দর্শক দোয়া মাসুরা পড়ে সালাম ফিরি, মানে মুনাজাত করলে কি হবে? এভাবে নামাজ পড়লে? আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে হুজুর, আরো 2টা প্রশ্ন আছে হুজুর। হুজুর, আরো 2টা প্রশ্ন আছে। হ্যাঁ, আরো 2টা প্রশ্ন আছে হুজুর। যে আমার 2টা মেয়ে হুজুর, ধরেন আমার স্বামী হচ্ছে সরকারি চাকরিজীবী, সে মানে মেয়ের নামে রেজিস্ট্রি করে যায় না, কিন্তু টিভির মধ্যে শুনছি যে 3 ভাগের 1 ভাগ মানে যে কোনো মানুষের দেওয়া যায়। তো জমি জায়গায় যদি 2টা মেয়ে যদি 3 ভাগের 1 ভাগ দেওয়া যায়, তাহলে কি মানে আমার 2টা মেয়ে হুজুর, মানে ছেলে নাই, মানে 3 ভাগের 1 ভাগ যদি তার দেওয়া যায় তাহলে কি? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি সম্ভবত মিরাসের সংক্রান্ত, আপনার জন্য যে পরামর্শ, এই মাসআলাটি এইভাবে আপনি বলেছেন, আমরা উত্তর নিয়ে কথা বলবো না, এই জন্য যে এই বিষয়টি কিন্তু কথা মুখে বলার বিষয় নয়। অবশ্যই আপনাকে ইস্তিফতা করাতে হবে। ইস্তিফতা মানে আপনি যেখানে দারুল ইফতা ফতুয়ার চর্চা হয়, ইসলামিক আইন শাস্ত্র নিয়ে গবেষণা হয়, সেখানে আপনি লিখিত আবেদন আপনি পেশ করবেন। সেখান থেকে ওনারা সমাধান দেবেন যে কে কতটুকু পাবে। অর্থাৎ আপনার ছেলে নেই, আপনার মেয়ে আছে, তো আপনার অংশ, আপনার স্বামীর অংশ তারা কতটুকু পাবে, কখন কেমনে পাবে, আপনিও পাবেন, কিভাবে পাবে, এগুলো ডিটেলস ওনারা আপনাকে লিখে দিবে, আপনি সেখান থেকে সমাধান নেবেন। শুধু লিখেই দিবে না, ওনারা উদ্ধৃতি সহ, একটা উদ্ধৃতি নয়, বেশ উদ্ধৃতি সহ আপনাকে সমাধান দিয়ে দেবেন, যা আপনার জন্য সবসময় কাজে লাগবে। আর প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, বেতের নামাজ সংক্রান্ত। বেতের নামাজ 3 রাকাত। বেতের নামাজে উনি বলছেন দ্বিতীয় বৈঠকে যদি না বসে, প্রথম বৈঠকে যদি না বসেন, বসে 3য় রাকাতে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় যে উনি বাকি নামাজটা শেষ করছেন। তো এখন মাসালা হলো, 2য় রাকাতে বসা ওনার ওয়াজিব ছিল। 2য় রাকাতে বসা, প্রথম বৈঠক করা তার জন্য ওয়াজিব ছিল। এই ওয়াজিবটা ছুটে যাওয়ার কারণে ওনার সেজদা দিতে হবে। ও সেজদা দিলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু আমি আপনার সাথে অ্যাড করব। উনি আবার কিছু বক্তব্য দিয়েছেন যে 3য় রাকাতে দাঁড়িয়ে মোনাজাত করেন। তো আপনাকে বলবো যে হানাফি মাসলাক অনুযায়ী, যারা হানাফি মাযহাব আমরা অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তো উনি
যেভাবে ভিতরের নামাজ 3 রাকাতের কথা বলেছেন আমরা সেভাবে কিন্তু আদায় করি। তা হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়েছেন, সঙ্গে সূরা মিলিয়েছেন। আপনি প্রথম বৈঠকে বসেছেন, আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, সঙ্গে সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দোয়াটি পড়বেন। পরে আপনি রুকুতে যাবেন, যথারীতি আপনার নামাজ শেষ হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে কোনো মুনাজাত কিন্তু এই পদ্ধতি নেই, এবং এই পদ্ধতি অনেকগুলো রওয়ায়াত দ্বারা বর্ণিত আছে, প্রমাণিত আছে। সহিহ হাদিস বলতে আমরা যারা বুঝি এবং বাস্তবিক সহিহ হাদিসের সংজ্ঞা যা আছে তার দ্বারাও কিন্তু ভিতরের নামাজ প্রমাণিত। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন। নামাজ আযা হলে বেশি প্রহরা আদায় করতে হবে। ঈশার নামাজ, জি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি। ঈশার নামাজ যখন আজান হয়ে যায়, এই আজানটা এশার নামাজেরও, এই আজানটা ভিতরের নামাজের। মনে রাখতে হবে যে এশার নামাজের অক্ত যখন হয় তখন ভিতরের অক্ত হয়। তবে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে যে ভিতরের অক্ত হয় ঠিক, কিন্তু এশার আগে ভিতর পড়া যাবে না। আপনি ভিতর পড়বেন সবসময় এশার পরে। এশা পড়েছেন, ভিতর পড়ার সুযোগ আছে। এশা আপনি পড়েননি, রাত 12টা বেজে গিয়েছে, তারপরেও কিন্তু আপনি ভিতর পড়তে পারবেন না। আপনি এশা পড়বেন, পরে ভিতর পড়বেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে এরপরে কথা বলুন। হুজুর, আমি একটা প্রশ্ন বলতেছি কি, যে মাথায় গাছের জট হইলে পারে সেই জট কি নিজে কেটে ফেলে যায় নাকি? আরেকবার বলুন। মাথায় জট হইলে সেই জট কি নিজেরাই কেটে ফেলে যায় না? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি জি, অনেকের হয় এরকম, মাথায় পুরুষ মহিলা মাথায় জট হয়। জট হলে নিজেরাই কেটে ফেলা যাবে, কাউকে দিয়ে কাটতে হবে বা এমন কোনো নিয়ম নীতি এর নাই। স্বাভাবিক চুল যেভাবে কাটি আমরা ওইভাবে এটা কেটে ফেলে দেওয়া যাবে। চুলের জট এটা চুলের সমস্যা। তো চুল বড় হয়ে গেলে যেভাবে আমরা কাটি, ঠিক জট লেগে গেলেও কাটা। এটাকে কোনো কিছু মনে করা, কোনো কিছুর আলামত বা প্রতীক বা এই ধরনের ভাবা, এটা কিন্তু সাংঘাতিকভাবে গুনার কাজ। চুল জট লেগে গিয়েছে, যে কোনো কারণে হোক, পেঁচ লাগিয়ে এটা জটের মতো হয়ে গিয়েছে, তো সেটাকে ফেলে দিতে হবে। এটাকে রাখা যাবে না, আবার এটাকে কোনো কিছুর মানে লক্ষণ বা চিহ্ন নিদর্শনও মনে করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন, আমরাও কথা বলেছি। দর্শক মণ্ডলী, আপনারাও আজকের অনুষ্ঠানটি খুব উপভোগ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন, মঞ্জুর করেন। যতগুলো আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আলোচনাগুলোকে যদি কোনো ভুল আমাদের হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দেন। আর সব ধরনের কুসংস্কার, সব ধরনের বেদাত, শিরিক থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আশুরা নিয়ে আমরা কথা বলছিলাম। রোজা রাখবো আশুরার দিন, 2টো রোজা, 10 তারিখের সাথে মিলিয়ে একটি, আগে পরে মিলিয়ে 2টো রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওগো মাবুদ, আমরা এই মুহররম মাস, পবিত্র মাস, আয় আল্লাহ, আসরের পরে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। ও মালিক, আমাদের সাথে যে যেখান থেকে হাত পেতেছেন মালিক, সকলের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শায়িত আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি দেশ দেশান্তর থেকে, আয় আল্লাহ, দেশ বিদেশ থেকে যারা আমিন আমিন বলতেছেন, মেহেরবানি করে তাদের আব্বা আম্মা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আপনজন যারা কবরে চলে গেছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দেন। যারা অসুস্থ আছেন মালিক, সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বিছানায় ছটফট করতেছে, কত মানুষ রোগে শোকে কাতরাইতেছে। ও মালিক, আপনি ছাড়া কেউ আরোগ্যদাতা নেই। মেহেরবানি করে যারাই অসুস্থ আছেন প্রত্যেকেই আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। ও মালিক, পেরেশানির মধ্যে যারা আছেন তাদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, যে ভাই তার স্ত্রীকে নিয়ে পেরেশানির মধ্যে আছেন, মেহেরবানি করে আল্লাহ তাদের উভয়ের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। যে বোন তার স্বামীকে নিয়ে পেরেশানির মধ্যে আছেন, মেহেরবানি করে আল্লাহ পেরেশানি দূর করে উভয়ের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। যে মা বাবা সন্তান নিয়ে পেরেশানির মধ্যে আছেন, সন্তান ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, অবাধ্য, ও মালিক মেহেরবানি করে আয় আল্লাহ বাবা মার অনুগত হওয়ার তৌফিক দান করে দেন। সুখী পরিবার নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। প্রত্যেকটা মেম্বারকে আল্লাহ দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মুহররম মাস ফজিলতের মাস, আমলের মাস, আমরা প্রত্যেকেই যাতে বেশি বেশি এই মুহররম মাসে আমল করতে পারি, রোজা রাখতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আয় আল্লাহ দান সাদাকা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, সেই তৌফিক দান করে দেন। ও মালিক, আপনার শাহী দরবারে আমাদের আবদার, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানের এমডি আয়াল্লাহ সহ আয়াল্লাহ পরিচালক বৃন্দ যারা আছেন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয়াল্লাহ তাদের পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আপনি আয়াল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব আপনি মাফ করে দেন, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আয়াল্লাহ পরিবারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দেন। আয়াল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করে দেন। এই প্রতিষ্ঠানের সহযোগী যারা আছেন, আয়াল্লাহ যে সমস্ত কর্মচারী কর্মকর্তা বৃন্দগণ আছেন, আয়াল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আয়াল্লাহ সকলকে আপনি দিনদার বানায় দেন, সকলের পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, সকলের রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন। ও মালিক, আমাদের এই দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, অশান্তি আপনি দূর করে দেন। এই বাংলার জমিনে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মধ্যে শান্তিতে যাতে জীবন যাপন করতে পারি, আয় আল্লাহ সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি দান করে দেন। আয় আল্লাহ আযাব গজব থেকে আপনি মুক্তি দান করে দেন। আমাদের গুনার কারণে আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করেন না। ও মালিক, রহমত দিয়ে আমাদের দেশকে আল্লাহ আপনি উন্নতি করে দেন, আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দেন। পানিবন্দী যে সমস্ত মানুষেরা আয় আল্লাহ অসহায় জীবন যাপন করতেছেন তাদের প্রতি আপনি রহম করেন। আয় আল্লাহ তাদের প্রতি আপনি রহম করেন। আয় আল্লাহ পানি থেকে এই আযাব থেকে এই কষ্ট থেকে আপনি মুক্তি দান করে দেন। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ রিজিকের মধ্যে সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।